চেক চেক দেওয়ার নামে এটা পুরাটাই ভণ্ডামি হয়েছে। কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার, তাহলে আমি যখন আমাদের এখানকার প্রোগ্রামটা শেষ হয়েছে 12টার সময়, তো 12টার সময় যদি একটা চেক নিয়ে সে ব্যাংকে যায়, তখন তারা বলছে কি যে এই চেক ভাঙাইতে তাদেরকে অ্যাকাউন্ট করতে হবে এবং অ্যাকাউন্ট করতে 1100 করে টাকা লাগবে। তো এবং কি বাবা মার ভোটার আইডি কার্ডের কাগজ লাগবে, এই লাগবে সেই লাগবে। কারণ একজন মানুষ যদি চেক নিয়ে যায়, সে তো বাবা মায়ের ভোটার আইডি কার্ড নিয়ে আসেনি। আর যারাও নিয়ে আসছে তারা যদি চেক ভাঙাতেও যায়, 1100 টাকা অনেকে নিয়েও আসেনি, তো তারাও পারবে না। তারপর আজকে বৃহস্পতিবার, কালকে হচ্ছে শুক্র শনি, তাহলে এই শুক্র শনি বন্ধ। তাহলে এই অ্যাকাউন্ট করলেও সেই টাকা এই চেকটা জমা দিলেও আজকে তারা টাকাই তুলতে পারবে না। রবিবারের আগে মূলত তারা টাকা তুলতেই পারবে না। আবার অনেকে আছে যে অ্যাকাউন্টও আজকে করতে পারবে না, সেই রবিবারে এসে অ্যাকাউন্ট করতে হবে। তার মানে এই অ্যাকাউন্টের মাত্র 5000 টাকা তোলার জন্য গাড়ি ভাড়া দিয়ে এত দূরে এসে 1100 টাকা থেকে অ্যাকাউন্ট করে তারপর সে এই টাকাটা পাবে, এক সপ্তাহ চলে যাবে চলমান। তাহলে এই মানে এটা টাকা দেওয়ার নামে বা একটা সম্মানী দেওয়ার নামে ভণ্ডামি হলো না? গতকালকে জেলা থেকে একটা ফোন গেছে যে এই মর্মে আমাদেরকে একটা সম্মানী দেওয়া হবে, আপনারা সকাল 10টা বাজে উপস্থিত থাকবেন বৃহস্পতিবার। সেটা গতকালকে বা তার আগের দিন আমাদেরকে ফোন করা হয়। সো আমরা মোটামুটি আশ্বস্ত হইলাম যে জেলা থেকেই ফোনটা আসছে। তো আমার যে আহত যারা আছেন মধুপুরের বা আদার্স যারা আমার সাথে মানে কানেক্টিভিটি আছে, তারা আমাকে ফোন দিচ্ছিল। সবাই আমাকে বলতেছিল যে ভাই কি যাবো কিনা। আমি বলছি সবাই যাবা এবং সাথে একটা এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে যাবা, যদি কোনোভাবে একটা চেক প্রদান করে। যেহেতু আমি আশেপাশের খোঁজখবর নিয়েছি, তো আমার শেরপুর জেলার এক ভাইয়ের সাথে কথা হয়, তারা একটা চেক পেয়েছে, সেখানে ক্যাটাগরি ওয়াইজ বিভিন্নভাবে তাদেরকে টাকা দেওয়া হয়েছে। সেখানে বি ক্যাটাগরিকে 30,000 টাকা, সি ক্যাটাগরিকে 10,000 এবং ডি ক্যাটাগরিকে 5,000 টাকা দেওয়া হয়েছে। এরকম একটা জায়গা আমি শুনতে পারছি শেরপুর জেলাতে। তো আমি যখন আজকে আসলাম একদম সকালবেলা, আসার পরে এখানে আমাদের একটা সামনে একটা বুথ হয়, মানে অনুসন্ধান বুথ, যেখান থেকে আমাদের তথ্য দেওয়া হয় যে আমি কত নাম্বার ক্রমিক নঙে আসি। তো আমরা ভিতরে ঢোকার পর আমাদের একটা ব্যানার থাকে অবশ্যই যে আমাদেরকে কী জন্য এখানে ডাকা হয়েছে। তখন ওই ব্যানারটা যখন আমি পড়ে দেখলাম, ওইখানে নিহত পরিবার এবং আহত যুবদের, এখানে মহিলা মানুষ মেয়েরাও ছিল। তো এখন আমার কথা হচ্ছে এখন অনেক বয়োজ্যেষ্ঠ মানুষও আছে। তো এখানে আমাদের ওই নামেও একটা বৈষম্য ছিল। তো যে টাকার একটা অ্যামাউন্ট, সেটাতে আমি দেখলাম যে গণহারে আহত জনকে 5,000 টাকার একটা চেক দেওয়া হচ্ছে। সো এখানে আমি টাকা নিয়ে আসলে এখানে কিছু বলবো না, যেহেতু এখন এই চেকটা যেহেতু আমাদেরকে দেওয়া হয়েছে, একটা ইনস্ট্রাকশন অবশ্যই দিতে হবে। সবাই তো আর চেক সম্পর্কে অবগত না, এই চেকটা কোথা থেকে ডিসবার্স হবে সেই বিষয়টা আমাদের জানতে হবে। তো কাউকে এই বিষয়গুলোও জানাই নাই। তো এখানে আমরা যখন গুটি কয়েক আহত যোদ্ধারা যখন প্রতিবাদ মর্মে কিছু কথা প্রতিবাদ হিসেবে তুলে ধরি, তখন ওইখান থেকে যারা দায়িত্বরত ছিল তারা আমাদের সাথে একটা মিটিং বসবে বা একটা কথা চুক্তিতে আসবে বা একটা সমাধানে আসবে, আমাদেরকে উপরে বসানোর জন্য জায়গা করে দিল। আমরা উপরে বসার পরে আমাদের সাথে সামান্য কোনো কথা না বলে তারা একদম চোরের মতো এখান থেকে জেলা শিল্পকলা একাডেমি থেকে চোরের মতো 2 তলায় আমাদেরকে রেখেই তারা পালিয়ে গেছে। আমরা মনে করি যে আমাদের সাথে শুরু থেকে বৈষম্য হচ্ছে। আর আমাদের এই জেলা শিল্পকলা একাডেমি বলি আর আমাদের এই জেলা বলি, আজ পর্যন্ত কোনো দিন একটা লোক, গুটি কয়েক লোক 2-4 বার ফোন ছাড়া একটা লোক আমাদের কোনো দিন খোঁজখবর নেয়নি। যেহেতু আমাদের এই 5,000 টাকাই দিবে, তাহলে আমাদের কেন খোলাসা করে কোনো কিছু বলাও হলো না, আমাদেরকে কেন রেখে উপরে চোরের মতো পালিয়ে গেল। যারা এই চেকের দায়িত্বরত, যারা সিগনেচার প্রাপ্ত, যারা এখানে সিগনেচার দিয়েছেন, তারা যতক্ষণ পর্যন্ত এই রাস্তায় না আসবে আমরা এই অবরুদ্ধ জায়গা থেকে উঠবো না। আমাদের এই কথা এবং এই দাবি লাউড অ্যান্ড ক্লিয়ার।